হ্যালো বন্ধুরা, তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে পেয়েছো ফোন কেনার জন্য, সেই মোবাইল কেনার 10,000 টাকার রসিদ জমা করতে হবে তোমাদেরকে। কি কি ডকুমেন্টস লাগবে, কি কি করতে হবে তোমাদেরকে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিজেদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। ছাত্রছাত্রীদের যারা সরকার প্রদত্ত টাকার সাহায্যে মোবাইল বা ট্যাব কিনেছে তাদের সেই কেনাকাটার জন্য প্রযুক্ত রসিদ জমা দিতে হবে। তার মানে তোমরা বুঝে গেছো যে মোবাইল কিনেছো সেটার বিল তোমাদেরকে এরপরে জমা করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের এটা দেখার যে তারা যে অর্থ প্রদান করেছে তোমাদেরকে 10,000 টাকা করে, সেটা যে যথাযথ কাজে তোমরা ব্যবহার করেছো, মানে মোবাইল কিনেছো বা ট্যাব কিনেছো, সেটাই দেখতে চাইছে। তো মোবাইলের যে বিল বা ট্যাবের যে বিল তোমাদেরকে কিভাবে জমা করতে হবে সেটা তোমরা জেনে নাও। মোবাইল বা ট্যাবের যে অরিজিনাল বিলটা তোমাদেরকে দেওয়া হবে সেটা তোমাদের কাছে রেখে দেবে এবং সেটার একটা জেরক্স কপি তোমাদেরকে জমা করতে হবে। সেই জেরক্স কপিতে তোমাদের নিজের স্বাক্ষর মানে সিগনেচার করতে হবে এবং সেদিনের তারিখ লিখতে হবে এবং বিস্তারিত তথ্য, যেমন তোমাদের নিজেদের ক্লাসের কোন ক্লাসে পড়ছো তার সেকশন, রোল নাম্বার কপির পেছনে সেটা তোমাদেরকে লিখতে হবে, জেরক্স কপির পেছনে, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই মোবাইল বা ট্যাবের যে বিলটা সেই বিলের যে নামটা, সেই বিলের যে নিজের নামে তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, আর সেই বিলের যেমন 10,000 টাকার কম না হয়, বেশি হলেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ, যে যেমন ফোন কিনতে পারে বা ট্যাব কিনতে পারে, 10,000 টাকার বেশি তো হতেই পারে, সেই বেশি তোমাদেরকে দেখাতে হবে। আর হ্যাঁ, সঙ্গে প্রত্যেক বিলে কেনা মোবাইলের আসল ও সঠিক IMEI নম্বর তোমাদেরকে, যেমন ওখানে লেখা থাকে, দেখবে তোমরা দেখে নেবে IMEI নম্বরটা যেন উল্লেখ। কোনো কোনো স্কুলে মোবাইলের সঙ্গে ছাত্রছাত্রীদের ছবিও জমা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে মোবাইল বা ট্যাবলেটটি কেনা হয়েছে সেটি হাতে ধরে ছাত্রছাত্রীদের একটি হাফ রঙিন ছবি তুলতে হবে। বিল জমা দেওয়ার ডেট, মানে কদিনের মধ্যে তোমাদেরকে বিল জমা করতে হবে বা এরকম কিছু যেগুলো বলা হয়েছে। মোবাইল কেনার রসিদ বা বিল জমা দেওয়া এবং প্রাথমিকভাবে সংগ্রহের কাজ সম্পূর্ণভাবে স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে এইটি হবে, তবে অধিকাংশ স্কুলে নভেম্বর মাসের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ করে নেওয়ার চিন্তাভাবনা চলছে, মানে এই মাসের মধ্যেই। তবে বলছে 16ই নভেম্বর বা 17ই নভেম্বর থেকে এই কাজ শুরু হয়ে যাবে, মানে কালকে থেকেই এই কাজ শুরু হতে পারে আর পুরো নভেম্বর মাস জুড়ে এই কাজটা চলতে পারে। তবে ছাত্রছাত্রীদেরকে তাদের স্কুলের নিয়ম এবং নোটিশ ফলো করে সেই অনুযায়ী সময়ের মধ্যে জমা করে দিতে হবে। ওকে বন্ধুরা, তোমরা একটু স্কুলে তোমাদের আপডেট রেখো, ফলো রেখো নোটিশের উপরে। ঠিক আছে, থ্যাংক ইউ।